छोड़ा है जहान नीच मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हर बदली चली आती है छूने। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं। ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक फिर से उड़ चला मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ो फिर आ जाते हैं। इतने सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े छोड़े हैं। क्यों तेरे साथ चले मुझे लेके उड़े ये क्यों। कभी बात बात मेरे साथ साथ फिर दर्द ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के। कभी डाल डाल कभी बात बात, कभी दिन है रात कभी दिन दिन है। क्या सच है क्या माया है दाता है दाता। इधर उधर तितर बितर क्या है पता, हवा ले ही जाए तेरी ओर। खींचे तेरी यादें तेरी यादें तेरी बिरंगे बहनों में मैं उड़ता फिरूं। रंग बिरंगे बहनों में मैं उड़ता फिरूं। নমস্কার দর্শক বন্ধুগণ, আজ আমাদের গ্যাংটক ভ্রমণের পঞ্চম তথা শেষ দিন। আজ আমাদের গন্তব্য হলো ছাঙ্গুলেক। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবং এখন আমরা পৌঁছে গেছি 13 মাইলে। ছাঙ্গুর আগে এই 13 মাইলেই একটি স্টপেজ, যেখান থেকে প্রয়োজনীয় শীতের জামা কাপড়, গামবুট ইত্যাদি নিয়ে নিতে হয়। যদি কারো প্রয়োজন হয় তারা অক্সিজেন সিলিন্ডারও নিতে পারে, তবে আমাদের প্রয়োজন হয়নি। মনে হয় না এই এলাকায় খুব একটা অক্সিজেনের প্রয়োজন হবে। ছাঙ্গুর উচ্চতা মোটামুটি 12,313 ফিট এবং এটা যথেষ্টই উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য এখানে প্রচুর স্নোফল হয়। বিশেষ করে আমরা 2019-এও এই সময়ে এসেছিলাম, যেহেতু দোলের ছুটিতেই আমরা কিন্তু 13 মাইল থেকে প্রচুর স্নোফল পেয়েছিলাম এবং 13 মাইলের পরে কিন্তু আমাদেরকে আর উপরে আসতে দেওয়া হয়নি, পারমিট পাইনি আমরা সেবার। মাঝ রাস্তা থেকে মানে এই 13 মাইল থেকে আমরা ফিরে গিয়েছিলাম। যাই হোক, এবার ভাগ্য ভালো যে আজকে থেকে ছাঙ্গুর পারমিট পাওয়া যাচ্ছে, তবে স্নোফল কিন্তু চলছে। পুরো রাস্তাটাই আমরা প্রচণ্ড কুয়াশা স্নোফল পেয়েছি। আমরা বেশ একটু মনে ভয় নিয়েই এগোতে থাকলাম যে আবহাওয়ার যা অবস্থা, সামনে থেকে আবার আমাদের ঘুরে আসতে না হয়। তা ঘুরে তো আসতে হলো না ঠিকই, তবে যাওয়াটাও কিন্তু বেশ কঠিন হয়ে পড়লো, কারণ জ্যাম, বিরাট লম্বা জ্যাম শুরু হলো এই জায়গা থেকে। এই 200-300 মিটার গাড়ি চললো কি না, আবার লম্বা জ্যাম, আবার একটু এগোয়, আবার থেমে থাকা। গাড়ির ভেতরে বসে অপেক্ষা করতে করতে আমরা গাড়িতে বসেও ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছিলাম। কিছু কিছু টুরিস্ট তাই গাড়ি থেকে নেমে ওখানেই বরফে নেমে তারা নিজেদের মতো করে এনজয় করে নিচ্ছিল। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেই ঠান্ডার জন্যেই আমরা বাইরে নেমে এনজয় করার চেষ্টা খুব একটা করিনি। 13 মাইল থেকে ছাঙ্গু খুব একটা বেশি দূর নয়, কিন্তু এই জ্যামের জন্যই অনেকটা সময় লেগে গেল পৌঁছতে।
তাই যারা গ্যাংটক থেকে ছাঙ্গু রওনা হবেন তারা কিন্তু অবশ্যই খুব সকাল সকাল রওনা দেবেন। আমাদের বেরোতে প্রায় 9:45 কাছাকাছি হয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট এবং সাজুগুজু করতে করতে লেট হয়ে যাওয়ায় শেষেই বিপত্তি। যাই হোক, গাড়ির লাইনের পেছনে উঁকি দিতে দিতে অবশেষে আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু। তো ছাঙ্গু লেক পর্যন্ত একেবারে গাড়ি পৌঁছে যায় ঠিকই, কিন্তু সেদিন এতটাই জ্যাম ছিল যে আমাদেরকে এই সিঁড়িটার নিচেই নামিয়ে দেওয়া হলো। বলা হলো এই সিঁড়িটা হলো শর্টকাট, এটা দিয়ে সোজা উঠে গেলেই আমরা লেকের কাছে পৌঁছে যাব। আর গাড়ি করে যেতে গেলে একটু ঘুরে যেতে হবে, জ্যাম থাকার দরুন সেটা বেশ সময় সাপেক্ষ হয়ে যাবে। তাই আমরা সিঁড়ি বেয়েই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম। খুব সাবধানে উঠতে হচ্ছিল, কারণ বরফে জমা জলের জন্য এখানে প্রচণ্ড স্লিপারি হয়েছিল সিঁড়িগুলো, আর প্রচণ্ড খাড়া তো সিঁড়িটা, তাই একটানা উঠতে গেলে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। তবে আস্তে ধীরে উঠলে কোনো সমস্যাই হচ্ছিল না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঠিক ডান পাশেই, সিঁড়ির একদম পাশেই রয়েছে এই বড় ক্যাফেটেরিয়াটি, যার ভেতরে একদম গরম গরম চা, কফি, ম্যাগি স্যুপ, মোমো এসব পাওয়া যাচ্ছিল। সেখানে না গিয়ে প্রথমেই আমরা চলে গেলাম পাশেই যে রোপওয়ের গেটটি দেখা যাচ্ছে, সেই রোপওয়ের গেট বরাবর সামনে সোজা। মজার ব্যাপার হলো এইখান থেকেই কিন্তু পুরো লেকটি স্পষ্ট দেখা যায়, কিন্তু সেদিন ভিজিবিলিটি এতটাই কম ছিল, চারিদিকে এতটা কুয়াশাচ্ছন্ন এবং বরফাবৃত ছিল যে আমরা লেকটাকেই দেখতে পাইনি। অনেকেই ইয়াকের পিঠে চড়ে রাস্তাটি যাচ্ছিলেন, ইচ্ছে করলে চড়াই যায়, তবে আমার মোটেও প্রবৃত্তি হয়নি ইয়াকের পিঠে চড়বার। রাস্তা কিন্তু খুব বেশি নয়, অনায়াসে হেঁটে যাওয়া যায়। বরফের উপর দিয়ে বহু মানুষের পথ চলার ফলে একদম কাদা হয়ে গেছে বরফগুলো। এর সাথে কোথাও কোথাও আবার জুড়ে গিয়েছে ইয়াকের পটি, বেশ একটা গোবর গোবর গন্ধ চারিদিকে। আর নিচে এই যে কালো রঙের ডোবার মতো একটা জলাশয় দেখা যাচ্ছে, এটাই নাকি ছাঙ্গু লেক, যেটা আমি বুঝেছিলাম বেশ কিছুক্ষণ পরে। ইন্টারনেটে ছাঙ্গু লেকের কত সুন্দর সুন্দর ছবি দেখেছি, মনে কত স্বপ্ন নিয়ে এসেছিলাম স্বচক্ষে দেখব বলে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে মন ভারী খারাপ হয়ে গেল। আসলে আজকের দিনটা তো ভীষণই কুয়াশাচ্ছন্ন, তাই ভিজিবিলিটি একেবারেই কম, 0 বললেই হয়। আর যদি বেশ সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হতো এবং সূর্যের আলোয় চারিদিক ঝলমল করত, তাহলে কুয়াশা কেটে গিয়ে সেই নীল আকাশের প্রতিচ্ছবি ফুটে উঠত এই লেকের জলে, ভারী সুন্দর মায়াবী দেখাতো। তাহলে এবার তো হলো না, দেখি পরবর্তীতে কখনো সেই ছবি আমরা দেখতে পারি কিনা। ছাঙ্গু লেকের এই অপূর্ব সৌন্দর্য ওপর থেকে বার্ডস আই ভিউ পেতে গেলে উঠতেই হবে এখানকার এই রোপওয়েতে। রোপওয়ের টিকিটের দাম সম্ভবত ছিল পার হেড 300 টাকা করে, বেশ ভিড় ছিল কিন্তু, যদিও আমরা কেউই কোনো ভিউ সেরকম দেখতে পাইনি। তবে এখান থেকে লেকের এই পাশ থেকে রোপওয়েটা ছাড়ে এবং ওই পারে গিয়ে সেখানে থামানো হয়, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার সেখান থেকে রোপওয়েতে করে এখানে ফিরিয়ে আনা হয়। পুরো জার্নিটাই কিন্তু ভীষণ মেমোরেবল হতো যদি আজকের আবহাওয়া আমাদের জন্য প্রতিকূল না হতো। छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन्हर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक, ओ
डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के कभी डाल डाल कभी पात पात कभी दिन है रात कभी दिन दिन है क्या सच है क्या माया है दाता है दाता इधर उधर तितर बितर क्या है पता हवा ले ही जाए तेरी ओर खींचे तेरी यादें तेरी ओर रंग बिरंगे बहनों में मैं उड़ता फिरूं रंग बिरंगे बहनों में मैं उड़ता फिरूं রোপওয়ে করে এপাশে আসার পর এখানে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল ঘুরে বেড়ানোর জন্য। এরপরে আবার রিটার্ন রোপওয়েতে উঠে ছাঙ্গু লেকের ওপাশে আমাদেরকে পৌঁছে যেতে হবে। রিটার্ন রোপওয়ে ট্রিপে আমরা উঠে পড়লাম। আসার সময় যেমন ছিল এখনও ঠিক তেমনই জিরো ভিজিবিলিটি। সত্যি খুব আফসোস হচ্ছিল যে এরকম কুয়াশা যদি না থাকতো তাহলে আমরা আজকে পুরো ছাঙ্গু লেকের সেই সুন্দর সুনীল জলরাশির ভিউটা অপূর্ব সুন্দরভাবে আমরা দেখতে পেতাম রোপওয়ের ওপর থেকে। কিন্তু না, এবার তো ভাগ্য আমাদের সুপ্রসন্ন হলো না। ফিরে এলাম আমরা যেখানে আমাদের গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছিল, সেইখানে ফিরে এসে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইস্ট সিকিমের এই ছাঙ্গু লেকটি চারিদিকে বরফে ঢাকা পর্বতশৃঙ্গের মাঝে প্রায় 12,313 ফিট উচ্চতায় অবস্থিত। 2017 সালে এই ছাঙ্গু প্যাসেঞ্জার রোপওয়েটি চালু হয় এবং প্রায় 1 বছরের মধ্যেই এটা ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। এই কেবল কারটি প্রায় 14,500 ফিট উচ্চতা পর্যন্ত নিয়ে যায় এবং ঘুরিয়ে ছাঙ্গুর অপরূপ সুন্দর দৃশ্য দেখিয়ে তারপর আবার ফিরিয়ে নিয়ে আসে। রোপওয়ের আপার স্টেশন থেকে একটা পরিষ্কার ঝকঝকে দিনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। ছাঙ্গু থেকে নাথুলার দূরত্ব খুব বেশি নয়, মাত্র 15 কিলোমিটার, এবং ছাঙ্গু নাথুলা এগুলি ভীষণই সেন্সিটিভ নেচার এরিয়া হিসেবে বিবেচিত হয়। তাই ট্যুরিস্টদেরকে এখানে যেতে গেলে অবশ্যই আগে থেকে স্পেশাল পারমিট করাতে হয়। আজ আমাদের গ্যাংটক ভ্রমণের শেষ দিন, তাই ছাঙ্গু থেকে ফেরার সময় আমরা সোজা চলে এলাম গ্যাংটকে এমজি মার্গে, এবং এমজি মার্গেই আমরা দেখলাম একটা খুব সুন্দর বেকারি, যার ভেতরে ঢুকে আমাদের এত ভালো লাগলো যে ভেতরটার ছবি আর ভিডিও তুলতে আমি ভুলিনি। সময়টা ইস্টার উইক ছিল আর এর ভেতরে এত সুন্দর ডেকোরেশন যে শুধুমাত্র এই অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশনের জন্যই এখানে একবার অন্তত আসতেই হবে। খাবার দাবার কোয়ালিটি খারাপ নয়, বেশ ভালো, তবে ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা কিন্তু বেশ কস্টলি। সবগুলি আইটেম আমাদের ভালো না লাগলেও বেশ কিছু বেকারি আইটেম কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। অবশ্য সবগুলো আইটেম আমরা ট্রাই করিনি, তবে যে কটা ট্রাই করেছি তার মধ্যে 2-3টে আইটেম আমাদের খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই গ্যাংটকের এমজি মার্গের এই বেকার্স ক্যাফেতে একবার ভিজিট করতেই হবে। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক,
কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তো নতুন, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ তবে এখানেই শেষ করছি। পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।